সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আজকে আমার আলোচনার বিষয় হবে মানব সেবা, মানুষের সহযোগিতা করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 2 নং আয়াতে বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে আমার বান্দারা, তোমরা একে অপরকে সৎ ও খোদাবন্দির কাজে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে পাপ কাজ, অবাধ্যতার কাজে সহযোগিতা করো না। এই আয়াত বলতেছে যে আমরা একে অপরকে সহযোগিতা করব সৎ কাজে, ভালো কাজে, আল্লাহ বিধির কাজে সহযোগিতা করব। কোন অসৎ কাজে, অবাধ্যতার কাজে একে অপরকে সহযোগিতা করব না। এই যে আমরা এত বড় মাহফিল আয়োজন করতেছি, 11 দিন ব্যাপী এত দীর্ঘ খরচ, এত লম্বা খরচ, এত অধিক পরিমাণ খরচ, এগুলো কার সহযোগিতায় হচ্ছে? আপনার আমাদের সকলের সহযোগিতায় হচ্ছে। এই যে আমরা একটা ভালো কাজে সহযোগিতা করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশই দিয়েছে যে তোমরা ভালো কাজে কি করো? সহযোগিতা করো। এখন যদি আমরা গান বাজনা, যেগুলো বক্স নিয়ে এসে ভিন্ন সংস্কৃতির যে উদযাপন করে, ছেলে মেয়েরা অশ্লীলভাবে নাচানাচি করে, গান গায়, সেই কাজে যদি আমরা সহযোগিতা করি, সেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা সৎ ও ভালো কাজ, যেগুলো সুন্দর কাজ, ভালো কাজ, ধার্মিক কাজ, সেগুলো সেই কাজে আমরা সহযোগিতা করব। কোনো অপসংস্কৃতির কাজে, কোনো বিধর্মীদের কাজে, যেখানে গুনাহ হয়, পাপ হয়, অবাধ্যতা হয়, সেসব কাজে আমরা সহযোগিতা করব। ইসলাম যে মানবতার ধর্ম, ইসলাম যে সহযোগিতার ধর্ম, এই ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, 4944 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন, অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন, অন্যের কল্যাণ কামনা করাই দ্বীন। এই কথাটা আমি কেন তিনবার বললাম? আমাদের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদের মজমা নিয়ে তিনি এই কথাটা বলেছেন যে অন্যের কল্যাণ কামনা করা, অপর মুসলিমের কল্যাণ কামনা করাই দ্বীন, কল্যাণ কামনা করাই ধর্ম। তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই ইসলাম মানব সেবার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। শুধু এই হাদিস নয়, বুখারী শরীফের 57 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতা'iz যাকাতি ওয়ান মুসলিমি কুল্লি মুসলিম। জারির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি, এই মর্মে রাসূলের হাতে আনুগত্যের অঙ্গীকার করেছি, আলা ইকামিস সালাত, আমি নামাজ আদায় করব, ওয়া ইতা'iজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়া মুসলিমি কুল্লি মুসলিম, সকল মুসলমানের কল্যাণ কামনা করব। এই সাহাবী কি বায়াতের কথা বলতেছেন যে আমি নামাজ পড়ব, যাকাত দিব। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের ধন সম্পদ রয়েছে তাদেরকে আমাদের যাকাত দিতে হবে। 3 নাম্বার বলেছেন ওয়ান মুসলিমি কুল্লি মুসলিম, সকল মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। এই হাদিসের 3 নাম্বার নির্দেশনা হলো কল্যাণ কামনা করা, অপর ভাইয়ের ভালোটা চাওয়া, অপর ভাইয়ের কল্যাণটা চাওয়া। তাহলে এই হাদিস থেকেও আমরা প্রমাণ পেলাম ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব সেবার ধর্ম। আরেকটি হাদিস মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, قال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان
কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার বান্দারা অপর কোন বান্দাদেরকে, অপর কোন মুসলমান ভাইদেরকে সাহায্য করতে থাকে। আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবেন, আমার সকল সমস্যার সমাধান করে দিবেন যখন আমি আমার অপর ভাইয়ের কোনো বিপদে এগিয়ে যাব, কোনো সহযোগিতায় তার জন্য আমি হাত বাড়িয়ে দিব, তখন আল্লাহ তাআলা আমার জন্য কি করবেন? সাহায্য করবেন। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো নাকি চাই যে মানুষকে সহযোগিতা করব, দান করব, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার চেষ্টা করব, আমাদের তো সামর্থ্য নাই, কিন্তু মনে খুব ইচ্ছা আছে। যদি সামর্থ্য হয় দুস্থ গরিব যারা রয়েছে তাদের সহযোগিতা করব, কিন্তু আমার তো সামর্থ্য নাই। তাদের জন্য আরেকটা হাদিস এসেছে, হাদিসটি তিরমিজি শরীফের 2670 নং হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দেবেন, আমাকে চলার মতো একটি বাহন দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাহন ছিল না, সে যে চেয়েছে তাকে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তো বাহন নেই, তুমি অমুক ব্যক্তির কাছে যাও, তার কাছে গিয়ে বলো একটি বাহনের কথা আমি বলেছি। তখন সেই ব্যক্তি অমুক ব্যক্তির কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল আমাকে একটি আপনাকে বাহনের ব্যবস্থা করে দিতে বলেছেন। তখন সেই ব্যক্তি সত্যি সত্যি তার জন্য একটি বাহনের ব্যবস্থা করে দিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খবর দিলেন, হে আল্লাহর রাসূল, আমাকে তো অমুক ব্যক্তি আপনার কথা অনুযায়ী বাহনের ব্যবস্থা করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, ভালো কাজের পথ প্রদর্শনকারী সেই কাজ সম্পাদনকারী নেয়। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজের পথ প্রদর্শন করে, ভালো কাজের পথ দেখায়, সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ভালো কাজটা সম্পাদন করেছে, যে ভালো কাজটা করেছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, এই যে আমরা মাহফিলের জন্য বিভিন্ন মসজিদ থেকে আমরা কালেকশন করি, এলাকায় এলাকায় যাই, দু একজন তিনজন মিলে আমরা বের হই, এরকম বের হই না আমাদের মাহফিলের জন্য? তো এই যে আমরা দুই তিনজন যে বের হচ্ছি, এটা কি আমাদের নিজের স্বার্থে বের হয়েছি? না। কেন? এই মাহফিলের জন্য, এই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, এই মাহফিলের ভালোবাসায় আমরা গিয়েছি। এই যে আমরা মানুষের কাছে গিয়ে বলেছি, ভাই মাহফিলের জন্য কিছু দেন, তাফসীর হয় কিছু দেন, এই যে আমি দিয়েছি, সে আমার কথাই যে কিছু টাকা দিয়েছে, সে দিয়ে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমি যে তাকে বলেছি, বলার দ্বারা আমি সেই পরিমাণ কি পেলাম? সওয়াব পেলাম। এই জন্য যারা মনে করেন আমার সামর্থ্য নাই, আমার সমস্যা আছে, তাদের জন্য এই হাদিস, যে আমরা নিজেরা নিজে না পারি, যে পারবে তার কাছে গিয়ে বলবো যে অমুক জায়গায় একজন ভাই বিপদগ্রস্ত হয়ে পড়েছে, অমুক জায়গায় দিনই কাজ হচ্ছে, অমুক জায়গায় দিনই মাহফিল হচ্ছে, তুমি একটু ওই জায়গায় সহযোগিতা করো। সে যদি আপনার মাথায় 50 টাকা, 100 টাকা, 500 টাকা যাই দেয়, সে যে দেয়, সে এই টাকা দান করার দ্বারা যে পরিমাণ সওয়াব পেল, আপনি যে তাকে বললেন, আপনি সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি আমরা নিজেরা অবশ্যই দান করবো সামর্থ্য অনুযায়ী, যে নিজেরা যদি নাই পারি, যারা পারে তাদের কাছে আমরা যাবো। এই যে যেমন কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে এক অঞ্চল বন্যায় ডুবে গিয়েছে, তখন সারা দেশের মানুষ তাদের সহযোগিতা এগিয়ে গেছে না ভাইরা? তখন কিন্তু আপনারা সকলেই ওখানে গিয়ে কাজ করেন না, এক দুইজন ব্যক্তি আমাদের গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা টাকা কালেকশন করে, তারা নিজের পকেট টাকা খরচ করে সেখানে গিয়ে মানুষের হাতে সাহায্য সহযোগিতা, হাদিয়া, খাদ্যদ্রব্য উঠিয়ে দিয়েছে। এই যে ওনারা এত ভালো কাজ করেছেন, এগুলো আমরা হয়তো টাকা দিয়েছি, নিজেরা যাই নাই, আমরা টাকা দিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছি, তারা আমাদের থেকে যে ব্যবস্থা করেছেন, তারাও সেই পরিমাণ সওয়াব পেয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা, যেহেতু ইসলাম মানব সেবার জন্য, ইসলাম মানবতার জন্য, এই জন্য আমরা এরকম মানব সেবা করার চেষ্টা করব, অপর মুসলিম ভাইয়ের সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিম আখুল মুসলিম,
মুসলমানের ভাই, তাহলে আমরা ভাই হিসাবে একে অপরের সহযোগিতা করবো সমস্যায় পড়লে, বিপদগ্রস্ত হয়ে গেলে। এবার আসুন আমরা যে মানব সেবা করবো, আমরা যে মানুষের সহযোগিতা করবো, কোন খাতে কোন কোন জায়গায় আমরা মানব সেবা করতে পারি। মানব সেবার অনেক খাত রয়েছে, এর মধ্যে থেকে কয়েকটি খাত সম্পর্কে, কয়েকটি স্থান সম্পর্কে, কয়েকটি জায়গা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে একটি খাত হল অসহায়, দুস্থ, সহায় সম্পদহীন, ক্ষুধার্ত ব্যক্তিদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া। আমাদের আশেপাশে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকে, কোনো সহায় সম্পদহীন ব্যক্তি থাকে, তাদের জন্য আমরা খাদ্যের ব্যবস্থা করে দেব। যেমন বন্যার সময় আমরা সারা দেশ থেকে সেই ফেরিবাসীর জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, তাদের জন্য আমরা খাদ্য প্রেরণ করেছি। এরকম আমার আশেপাশে যদি কেউ থাকে খাদ্যহীন, অন্নহীন, এরকম ব্যক্তিদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়া মানব সেবার অন্যতম একটি খাত, অন্যতম একটি জায়গা। যদি আমরা এরকম মানুষের খাদ্যের ব্যবস্থা করে দিই তাহলে আমাদের কি হবে? আমরা যদি এরকম খাদ্যের ব্যবস্থা করে দিই তাহলে কেমন যেন আমরা জান্নাতের গাটি অতিক্রম করে ফেললাম, জান্নাতের গাটিতে প্রবেশ করে ফেললাম। আমার কথা নয়, কোরআনের মধ্যে এসেছে, সূরাতুল বালাদের 14 থেকে 16 নং আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হে হাবিব, আপনি আপনার বান্দাদেরকে বলে দিন, তারা যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে তারা যেন এরকম কয়েকটি আমল করে, যে আমল করার দ্বারা তারা জান্নাতে যেতে পারবে। একটা হলো ক্ষুধার দিনে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, এতিম, নিকটবর্তী আত্মীয় যারা আছে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেওয়া। তাহলে যদি আমরা এই খাদ্যের ব্যবস্থা করে দেই তাহলে আমরা কি জান্নাতের গাড়িতে অতিক্রম করে ফেললাম? সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই খাদ্যের ব্যবস্থা না করি তাহলে আমাদের জন্য কি হবে? এই ব্যাপারে সূরাতুল মুদাসসিরের মধ্যে এসেছে যে যখন জান্নাত সংগঠিত হয়ে যাবে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করেছে? তখন তারা উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাদ্য দান করতাম না। এইজন্য যদি আমরা অসহায় মিসকিন যারা রয়েছে তাদেরকে যদি আমরা খাদ্যের ব্যবস্থা না করি তাহলে আমরা কোথায় যাব? জাহান্নামে চলে যাব। আর যদি খাদ্যের ব্যবস্থা করে দেই তাহলে আমাদের সকলের যে আকাঙ্ক্ষিত জান্নাত রয়েছে সেটা আমরা পেয়ে যাব, সেখানে আমরা প্রবেশ করব। যেহেতু আমাদের মেহমান চলে এসেছে, এখন উনি তাফসীর করবেন, আমার আলোচনা এখানেই শেষ। যতটুকু আলোচনা হলো ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, মানব সেবা সম্পর্কে, এগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানব সেবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তখন পর্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন জনাব মুফতি খায়রুল ইসলাম নাহিদ, খাগড়াছড় কেন্দ্রীয় জামে মসজিদ দের সম্মানিত খতিব মুহতারামকে তাফসীর মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী যারা